আমি এর আগের ভিডিওতে এমআই ভার্সেস জিটি ম্যাচের একটা প্লেইং 11 তৈরি করেছিলাম, কিন্তু পরে আমার মনে হলো যে ওই প্লেইং 11 থেকে আমার এটা প্লেইং 11 ভালো হবে। এটা প্লেইং 11 আমি পরে তৈরি করলাম আর ইম্প্যাক্ট প্লেয়ারও রেখেছি। প্রথমে আছে রোহিত শর্মা যদি না খেলে তখন রিয়ান রিকালটন, তারপরে কোয়েন্টন ডিকক, তারপরে রেখেছি কোয়েন্টন ডিকক আর নামানধীর এর আগের ম্যাচে দেখিয়েছে যে তারা কি করতে পারে। তারপরে উইল জ্যাক্স, তারপরে হার্দিক পান্ডিয়া, তারপরে সেরফেন রাদারফোর্ড, তারপরে করবিন বস, তারপরে শার্দুল ঠাকুর, তারপরে আল্লাহ গাজানফার, তারপরে জসপ্রীত বুমরা, তারপরে অশ্বিনী কুমার, তারপরে মোহাম্মদ সালাউদ্দিন ইজরার। এই প্লেইং 11টি তৈরি করেছি আমি, যাদেরকে তোমরা এই ভিডিওর ছবিতে দেখতে পাচ্ছ। যদি এদের মধ্যে এক দুটা প্লেয়ার যেরকম ভরতে পারে, সূর্যা কুমার যাদব, তিলক বর্মা, ট্রেন্ট বোল্ট বা মিচেল স্যান্টনার বা মায়াঙ্ক মার্কান্ডে, দীপক চাহার, এদের মধ্যে যদি কাউকে ভরতে চাই তো কোনো জায়গায় কাউকে ভরতে পারে। কিন্তু আমি যেই প্লেইং 11টি তৈরি করেছি সেটি আমার হিসাবে ভালো হয়েছে। উইল জ্যাক্স যদি ম্যাচে থাকে তো ভালো, আর যদি না থাকে তার জায়গায় নেওয়া যেতে পারে মিচেল স্যান্টনারকে। আমার যেই প্লেইং 11টি তৈরি করেছি সেটি কেমন লাগছে তোমাদেরকে তা কমেন্ট করে জানাও মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস গুজরাট টাইটেন্স ম্যাচের জন্য।